নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মাছের মাথা আর মাছের তেল দিয়ে কীভাবে আমি বাঁধাকপির রেসিপি তৈরি করি। এই রেসিপিটা হয়তো প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, তবুও বন্ধুরা একবার আমার মতো করে চেষ্টা করবেন। এর স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কীভাবে আমি তৈরি করি। এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু জল, এর মধ্যে দেবো 1/2 চামচ লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, আর এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম একটু সরু সরু করে, সেই বাঁধাকপিটা এই জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো বাঁধাকপি নিয়েছিলাম। ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এটা প্রায় 3 মিনিট মতো ধরে আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে আমি বাঁধাকপিটাকে তুলে নেব, আর জলটাকে আমি ফেলে দেব। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো 1 চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু মাছের তেল থাকবে। আর এখানে আমি মাছের তেল আর কাতলা মাছের মাথা নিয়েছি, দুটোই কিন্তু জ্যান্ত মাছের মাথা আর জ্যান্ত মাছের তেল নিয়েছি। মাছের মাথাটা একটু বড় সাইজের মাছের মাথা, তাই আমি 1 পিস দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর মাছের তেলটাকে দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ মাছের তেল ভাজার সময় খুব ছিটকে গায়ে পড়ে। আবার ঢাকনাটা একটু খুলে নিয়ে মাছের তেলটা এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর আবারও এটাকে উল্টে পাল্টে লাল লাল করে এরকম চাপা দিয়ে ভেজে নিয়েছি। যখন মাছের তেলটা ভাজা হয়ে যাবে, আমি এখানে আলু নিয়েছিলাম, সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন আদা বাটা। একটু নাড়াচাড়া করে নেব রসুন আদা বাটাটাকে দিয়ে। এবার দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, একটু চাপা দিয়ে পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাস থাকবে অবশ্যই লো ফ্লেমে। পেঁয়াজটা রসুনটা আর আদাটা ভাজা হয়ে যাওয়ার পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে নিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটা কুচিয়ে নেওয়া টমেটো। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দেবো একটু জল, একদম অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায় আর কাঁচা মশলার গন্ধটা কেটে যায়। এটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আর একটু সময় ধরে কষাবো। মশলার সাথে প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে এটাকে গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দেব। এই রেসিপিতে কিন্তু আমি আর নতুন করে জল দেব না। বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জলেতে এই বাঁধাকপি রেসিপিটি রান্না হয়ে যাবে। এই রেসিপিটি করবো পুরো চাপা দিয়ে। আর এই সময় দিয়ে দিলাম 1 চামচ আখের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপি দিয়ে কতটা জল বেরিয়েছে। এরকম মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেব। এই সময় অবশ্যই লবণ মিষ্টিটা চেক করে নেবেন। লবণটা কম ছিল বলে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একদম শুকনো হয়ে আসবে এবং বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতার কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ব্যাস, এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।